কল্পনা করুন ১৯০৮ সালের এক গ্রীষ্মের সকাল। হঠাৎ করে সাইবেরিয়ার আকাশে ফেটে গেল বজ্রপাতে। মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল ২০০০ বর্গ কিলোমিটার এলাকা। গাছপালা উপড়ে গেল, পশু পাখি ছিন্ন ভিন্ন হয়ে গেল, আর আকাশে দেখা দিল আগুনের গোলা। কিন্তু অবাক করার বিষয়, কোথাও কোনো গর্ত নেই, নেই কোনো উল্কাপিণ্ডের টুকরো। তাহলে আসলে কি ঘটেছিল টুইঙ্গুস্কারে? আজকের রহস্য চক্রে আমরা নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় অমীমাংসিত প্রাকৃতিক বিস্ফোরণের রহস্যের গভীরে। টুইঙ্গুস্কা এক্সপ্লোশন এর রহস্যের পেছনে বিজ্ঞানীদের শত বছরের চেষ্টা, ব্যর্থতা আর অসংখ্য তথ্য, সবকিছু নিয়ে আজকেই আমাদের যাত্রা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক টুইঙ্গুস্কার সেই আগুন ঝলসানোর কাহিনী। ২০০০ সালে জার্মান অভিযাত্রী ক্রিস্টোফার ব্রেনাইসেন রাশিয়ার জার্মানে এক অভিযানে যোগ দেন। তার লক্ষ্য ছিল টুইঙ্গুস্কার রহস্যের সমাধান। তথ্য অনুযায়ী যদি উল্কাপিণ্ড আশ্রে পড়ে থাকে তবে নিশ্চয়ই মাটিতে মহাজাগতিক ধূলিকণা পাওয়া যাবে, কিন্তু বহু বছরের পরীক্ষা এখনো পর্যন্ত এমন পাওয়া যায়নি। ১৯২৮ সালের রুশ খনিজবিদ লিওনিদ কুলিক প্রথম বৈজ্ঞানিক অভিযান পরিচালনা করেন। তিনি গাছপালা অবস্থান পর্যন্ত নথিভুক্ত করেন, কিন্তু কোনো গর্ত পাননি। হ্রদ শুকিয়ে পরীক্ষা করে প্রমাণ মেলেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি নিহত হন, কিন্তু তার কাজ এখনো ভিত্তি হয়ে আছে। টুইঙ্গুস্কার অঞ্চল ভীষণ চরম। শীতের তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রি সেলসিয়াসে এবং গ্রীষ্মে পৌঁছায় 35 ডিগ্রি পর্যন্ত। নিকটতম শহর 700 কিলোমিটার দূরে। এখানকার জলভূমি, বরফ আর দম বন্ধ করা মশা গবেষণা প্রায় অসম্ভব করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত বিজ্ঞানী ফের অভিযানে আসেন। এবার তারা খুঁজছিলেন তেজস্ক্রিয়া, অ্যান্টিমেটার কিংবা মহাজাগতিক ধাতু। শক্তিশালী চুম্বক ব্যবহার করে কিছু কণা পেলেও কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ১৯৪৭ সালে সাইবেরিয়ার অন্য স্থানে উল্কাপিণ্ড পড়লে সঙ্গে সঙ্গে প্রমাণ মেলে, কিন্তু টুইঙ্গুস্কার রয়ে যায় রহস্য। ১৯৭২ সালে আবিষ্কৃত জন স্টোন স্থানীয় শিলার সঙ্গে মেলে না। ধারণা করা হয় এটি বিস্ফোরণের অভিজ্ঞতাতে এসেছে। এখান থেকে জন্ম নেয় আরেক তথ্য, ভূগর্ভস্থ গ্যাস বিস্ফোরণ। বহু বিজ্ঞানী মনে করেন ১৯০৮ সালে বিশাল মিথেন বা গ্যাস বুদবুদ বিস্ফোরিত হয়েছিল। এখানকার কিছু এলাকা আজও অদ্ভুত, যেমন আইডল মাউন্টেন, যেখানে ঘড়ি থেমে যায়, মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে। আবার ফ্যারিংটন পর্বতে কম্পাস এলোমেলো ঘোরে, তবে পরে দেখা যায় চৌম্বকীয় শক্তির কারণে এই ঘটনা ঘটে। ১৯০৮ সালের পর গাছপালা বার্ষিক বলয় হঠাৎ বেড়ে যায়, কিন্তু পাইন পাতার অস্বাভাবিক জেনেটিক মিউটেশনে দেখা যায় যেখানে সাধারণত ২ বা ৪ পাতা জন্মায়, সেখানে ৩ বা ৫ পাতা জন্ম নিচ্ছে। এগুলো দেখে অনেকে মনে করেন কোনো অজানা শক্তি এখানে প্রভাব ফেলছিল। ক্রিস্টোফার ব্রেনাইসেন শেষমেশ বলেন, আমি উল্কাপিণ্ডের তথ্যের সমর্থক হয়ে এসেছিলাম, কিন্তু এখন নিশ্চিত নই। বিজ্ঞান কোনো উত্তর দিতে পারছে না। এক এক সময় এক এক তথ্য আসে, উল্কাপিণ্ডে ধূমকেতু, গ্যাস বিস্ফোরক, কিন্তু সমাধান নেই। ১ শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেছে, তবুও টুইঙ্গুস্কার রহস্য এখনো সমাধান হয়নি। প্রতিটি প্রজন্ম নতুন নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছে। কেউ বলছে উল্কাপিণ্ড, কেউ বলছে ধূমকেতু, কেউ বলছে গ্যাস বিস্ফোরণ কিংবা ভিনগ্রহের জাহাজ, কিন্তু উত্তর এখনো অজানা। হয়তো কখনো জানাই যাবে না। তবে এই রহস্যই টুইঙ্গুস্কাকে করেছে আরো আকর্ষণীয়। বিজ্ঞানী, গবেষক ও অভিযাত্রীরা এখনো ছুটে আসেন সাইবেরিয়ার সেই বনভূমিতে, হয়তো আশা করেন একদিন সত্য প্রকাশ পাবে। আমরা কেবল বিস্মিত হয়ে তাকিয়ে থাকি সেই রহস্যময় ঘটনার দিকে, যেটি পৃথিবীর ইতিহাসে আজও সবচেয়ে বড় অমীমাংসিত প্রাকৃতিক বিস্ফোরণ। এভাবেই টুইঙ্গুস্কা থেকে যায় এক অমর কিংবদন্তিতে, এক রহস্য যা হয়তো চিরকাল অমীমাংসিতই থেকে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। নতুন নতুন আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।